পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক, এরপর হয়েছেন বিপ্লবী। চাকমা সম্প্রদায়ের লোকেরা তাকে দেবতার মতো ভক্তি করে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো শক্ত রাজনৈতিক ব্যক্তিত্বের চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি আর তার দল লড়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষেও। বলছিলাম পাহাড়ি নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার কথা। তিনি এম এন লারমা নামেও পরিচিত। পাহাড়িদের জন্য এম এন লারমার সংগ্রাম ও আত্মত্যাগের কারণে আজও পার্বত্য চট্টগ্রামে চাকমাদের ঘরে ঘরে তার ছবি লাগানো আছে। বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি বাংলাদেশ গণপরিষদে বলেছিলেন, আমি একজন চাকমা, আমার বাপ দাদা 14 পুরুষ কেউ বলে নাই আমি বাঙালি। কেননা এম এন লারমা নিজেকে বাংলাদেশি বলতেন, কিন্তু বাঙালি বলতে রাজি ছিলেন না। আর ঠিক এই কারণে বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর সাথে তার বিরোধ সৃষ্টি হয়। তিনি বাংলাদেশের খসড়া সংবিধান নিয়েও সন্তুষ্ট ছিলেন না। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের পক্ষে আজীবন লড়াই করা মানবেন্দ্র নারায়ণ লারমা সম্পর্কে জেনে নেওয়া যাক। 1939 সালের 15 সেপ্টেম্বর এম এন লারমার জন্ম হয়। এম এন লারমা ছাত্র জীবন থেকেই রাজনীতি করতেন। 1956 সালে তিনি পাহাড়ি ছাত্র পরিষদে যোগ দেন। পরের বছর তিনি পাহাড়ি ছাত্র আন্দোলন গড়ে তোলেন। এরপর 1960 সালে তিনি পাহাড়ি ছাত্র সমাজের নেতা হন। 1961 সালে এম এন লারমা কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারপর 1963 সালে তিনি পাকিস্তান সরকারের হাতে গ্রেফতার হন। পরে 1965 সালে লারমাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। 1966 সালে দীঘিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তিনি 1968 সালে চট্টগ্রাম রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরের বছর থেকে তিনি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি 1970 সালের প্রাদেশিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 1972 সালের 15 ফেব্রুয়ারি তিনি 11টি আদিবাসী গোষ্ঠীকে সাথে নিয়ে জনসংহতি সমিতি গড়ে তোলেন। বাংলাদেশের খসড়া সংবিধানে বাঙালি সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হলে এম এন লারমা এই সংবিধানের বিরোধিতা করেছিলেন। এছাড়া সংবিধানে বাংলাদেশে বসবাসকারী অবাঙালি নৃগোষ্ঠী এবং আদিবাসী সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয়নি। আর লারমা যেহেতু চাকমা ছিলেন, তাই তিনি এটি ভালোভাবে নেননি। এম এন লারমা পার্বত্য অঞ্চলে স্বায়ত্ত শাসনের জন্য বঙ্গবন্ধুর কাছে মোট 4 দফা দাবি পেশ করেন। তবে লারমার দাবি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাখ্যান করেছিলেন। তাই 1972 সালের 31 অক্টোবর তিনি সংসদ ত্যাগ করেন। এরপর 1973 সালের নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরের বছর তিনি বাংলাদেশ সরকারের সংসদ প্রতিনিধি হিসেবে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ইংল্যান্ডে যান। তিনি 1975 সালে বাকশালেও যোগ দিয়েছিলেন। 1973 সালের 15 ফেব্রুয়ারি তিনি পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি ও কর্মীদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। 1975 সালে বঙ্গবন্ধু নিহত হলে তিনি পরের দিনই আত্মগোপনে চলে যান। এরপর গড়ে তোলেন জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তি বাহিনী। একই সাথে তিনি গড়ে তুলেছিলেন মহিলা সমিতি, জুমিয়া সমিতি ও যুব সমিতি। পরে জিয়াউর রহমান বাঙালিদের পাহাড়ি অঞ্চলে বসবাসের জন্য পাঠালে লারমার সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাহাড়িদের লড়াইয়ের উত্তাপ বাড়তে থাকে। 1977 সালে এবং 1982 সালে মানবেন্দ্র নারায়ণ লারমা জনসংহতি সমিতির সভাপতি নির্বাচিত হন। 1983 সালের 10 ডিসেম্বর বিপক্ষ দলের আক্রমণে লারমা সহ মোট 8 জন খাগড়াছড়িতে প্রাণ হারায়। লারমা বলেছিলেন, ক্ষমা করার গুণ, শিক্ষা গ্রহণের গুণ, পরিবর্তিত হওয়ার গুণ, এই 3 গুণের অধিকারী না হলে প্রকৃত বিপ্লবী হওয়া যায় না। এই 3 গুণে লারমা ছিলেন সত্যিকারের বিপ্লবী। মানুষে মানুষে বৈষম্য দিন দিন বাড়ছে। সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ এখনো প্রেরণা হিসেবে কাজ করে। বিশেষ করে চাকমাদের হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।